রোহিণীর নিত্যপুত্র বলদেব আবার কিরূপে দেবকীর গর্ভে প্রকটিত হইলেন? তোমাকে বোধিবে যে এই গোকুলে বাড়ি শেষে যার মৃত্যু সন্নিকটে, তার কি কর্তব্য? আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায় বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। প্রথম অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা এরকম: শ্রীরাজোবাচ কথিত বংশবিস্তার ভবতা সোমসূর্যয় রাজ্ঞঞ্চ ভয় বংশনাং চরিতম পরম অদ্ভুতম। অর্থ কি বলা হয়েছে? রাজা পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীকে বললেন, হে ভগবান, হে প্রভু, আপনি চন্দ্র ও সূর্য বংশের পুত্রাদি অধস্তন ক্রম এবং উভয় বংশীয় নৃপতিগণের অতীব বিস্ময়াবহ দিগ্বিজয়াদি চরিত্র কীর্তন করিয়াছেন। তো এখন আমার জানার বিষয় হল, ভূতভাবন বিশ্বাত্মা ভগবান, হে জ্যোতিষ্বর, আপনি অতিশয় সদ্ধর্মপরায়ণ যদুর বংশ বর্ণনা করিয়াছেন। এখন সেই যদুবংশে বলদেবের সহিত প্রপঞ্চে অবতীর্ণ ভগবান বিষ্ণু বিক্রমপুর লীলাদি আমাদের নিকট বর্ণনা করুন। যে শ্রীমদ্ ভাগবতের যে 9টি স্কন্ধ, পরীক্ষিত মহারাজ যখন অপরাধ করলেন, একজন মুনিকে তিনি অপমান করলেন, শমিক মুনিকে, তখন শমিক মুনির পুত্র সিংহী অভিশাপ দিলেন পরীক্ষিতকে যে আমার পিতাকে যে অপমান করেছে, গলায় সাপ ঝুলিয়ে দিয়েছে, মৃত সাপ, আগামী 7 দিনের ভিতর তার সর্পাঘাত তার মৃত্যু হবে। এই খবর যখন পরীক্ষিতের কাছে গেল, তখন তিনি জনে জনে জিজ্ঞাসা করতে লাগলেন যে মুমূর্ষু অর্থাৎ যার মৃত্যু সন্নিকটে, তার কি কর্তব্য? অনেকে অনেক কথা বললেন। কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন তপস্যা করো, কেউ বললেন দান ধ্যান করো, কেউ বললেন দেহত্যাগ করো, ইত্যাদি, বেদপাঠ করো, ইত্যাদি অনেক কথাই বললেন। কিন্তু কোনো উত্তরই পরীক্ষিত মহারাজকে সন্তুষ্ট করতে পারলেন না। সেই সময়তে দৈবাৎ যদ্দিশা কমে চলতে চলতে সুখদেব গোস্বামী সেখানে এসে হাজির হলেন। তখন তিনি সুখদেবকে প্রশ্ন করলেন যে মুমূর্ষু ব্যক্তি যার মৃত্যু সন্নিকটে, তার কি কর্তব্য? তখন সুখদেব গোস্বামী তাকে ভাগবত শ্রবণের কথা বললেন। সেই অনুসারে শ্রমিক শুকরতলিতে সেখানে সুখদেব গোস্বামীর নিকটে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে শুরু করলেন। তো প্রথম থেকে 9টি স্কন্ধে শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন কথা রয়েছে, বিভিন্ন তত্ত্বকথা, বিভিন্ন বংশ বিস্তার, ভগবানের বিভিন্ন অবতার কথা ইত্যাদি রয়েছে। এখন পরীক্ষিত মহারাজের প্রশ্ন হলো যে আপনি এত কিছু বলেছেন, এখন আমি জানতে চাই যে ভগবান বিষ্ণু বলদেবের সঙ্গে অবতীর্ণ হয়ে, কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে তিনি কি লীলা করলেন, কিভাবে কি লীলা করলেন, সেটা আমি জানতে চাই। এবং ভূতভাবন বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ
যাদবকুলে অবতীর্ণ হইয়া যে যে লীলা প্রকাশ করিয়াছিলেন তত্তৎ লীলা চরিতাবলী আমাদের নিকট আপনি আনুপূর্বিক বর্ণনা করুন। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে মূলত কৃষ্ণলীলার কথাই রয়েছে, কৃষ্ণ অবতরণের কথাই রয়েছে। প্রথম অধ্যায়ে দেবকীসুত হইতে স্বীয় মৃত্যুর সম্ভাবনা শ্রবণ করিয়া ভীতচিত্ত কংস কর্তৃক দেবকীর শিশু সড়কের বিনাশ। কাহিনীটা কোথায় শুরু হয়েছে? কাহিনী শুরু হয়েছে এইভাবে, কংস, দেবকী কংসের ভগ্নী বোন হয়, খুল্লতাতো বোন, আপন বোন। কংস দেবকীকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহের পাত্র। তো দেবকীর যখন বসুদেবের সঙ্গে বিবাহ হলো, তখন কংস সেই রথ চালনা করে নিয়ে যাচ্ছে ছোট বোনকে, নিয়ে যাচ্ছে, খুব আনন্দ সহকারে নিয়ে যাচ্ছে। এমন সময় দৈববাণী হলো, হে মূর্খ কংস, তুমি যার বিবাহে আনন্দিত হয়ে, যে ছোট বোনের বিবাহে আনন্দিত হয়ে তুমি উৎফুল্ল হয়েছ, এই তোমার ভগিনী অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। একথা শুনে কংস তৎক্ষণাৎ রথ থামিয়ে দেবকীকে চুলের মধ্যে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব খুব বিচক্ষণ ব্যক্তি, তিনি বুঝলেন এখন তো আমার স্ত্রীকে রক্ষা করতে হবে। তখন তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন, হে কংস, তুমি একটি বীর, তুমি একটি পুরুষ, আর এই তোমার এই যে বোন অতি অবলা, অল্প বয়স্কা, সরল মনা, তো তুমি তাকে হত্যা করতে উদ্যত হয়েছ কেন? না, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। ঠিক আছে, যখন সন্তান হবে সেই সন্তানগুলো আমি তোমাকে দিয়ে দেব, তুমি যা সেটা করবে। হলো তো, তোমার বোনের প্রাণ রক্ষা করো। তখন কংস কথাটা মেনে নিলেন, কারণ কংস জানতেন যে বসুদেব আর যাই করেন মিথ্যা কথা কখনো বলবেন না। কিন্তু কংস তাদেরকে কিন্তু একেবারে ছেড়ে দিলেন না, কারাগারে নিক্ষেপ করলেন। ক্রমশ একটি একটি করে সন্তান হলো, এবং সেই সন্তানরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে খবর যায়, কংস এসে সেই সন্তানটাকে আছড়ে মেরে ফেলে। এই করতে করতে এক সময়তে যোগমায়া দেবী আবির্ভূত হলেন। এই নন্দগৃহেতে, আর দেবকী গর্ভে অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। তো সেই রাত্রে ভগবানের কৃপাতেই, ভগবানের মায়াতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদল হয়ে রইল। কারাগারে সবাই ঘুমিয়ে পড়ল। বসুদেব এই সন্তানকে রক্ষা করার জন্য মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে নন্দগৃহিণী যশোদার যে কন্যাটি হয়েছিল তাকে নিয়ে কৃষ্ণকে সেখানে রেখে চলে এলেন। তারপর কংসের কাছে খবর গেল, সবাই ঘুম থেকে জেগে উঠলো যে একটি সন্তান হয়েছে। কংস এসে সে কন্যাটিকে যখন আসছে মেরে ফেলবেন, তখন সেটা উপরে উঠে গেল, উঠে বললেন, তোমাকে বধিবে যেই গোকুলে বাড়ি শেষে। এই নিয়ে শুরু হলো আমাদের দশম স্কন্ধ। এখন প্রতিপাদ্য বিষয় কি? দশম স্কন্ধের পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, রোহিণীর নিত্যপুত্র বলদেব আবার কিরূপে দেবকীর গর্ভে প্রকটিত হইলেন? বলদেব তো রোহিণীরই নিত্যপুত্র, তিনি আবার দেবকী গর্ভে কি করে এলেন? কৃষ্ণ কি জন্যই বা মথুরা হইতে ব্রজে গমন করিলেন? অর্থাৎ কৃষ্ণের তো জন্ম হলো কংসের কারাগারে মথুরাতে, সেখান থেকে তিনি
বৃন্দাবনতে ব্রজতে কেন গেলেন? অর্থাৎ গেলেন বলতে গেলে বসুদেব তাকে দিয়ে এসেছে, কিন্তু সবই তো ঈশ্বরের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছায় হয়। জ্ঞাতিগণের সহিত কোথায় অবস্থান করিয়াছিলেন? ব্রজে ও মথুরায় তিনি কি কি লীলা করিয়াছিলেন? কি কারণে কংসকে বধ করিলেন? দ্বারকায় কত বৎসর বাস করিয়াছিলেন? দ্বারকায় গেলেন তিনি, মথুরা থেকে দ্বারকায় চলে গেলেন। শ্রীকৃষ্ণের তিনটি লীলা আমরা জানি, একটি ব্রজলীলা, আরেকটি মথুরা লীলা, আরেকটি দ্বারকা লীলা। একই অবতারতে তিনি তিন জায়গায় লীলা করেছেন। ব্রজেতে 11 বছর বয়স পর্যন্ত, তার মথুরাতে 11 বছর বয়স থেকে 17-18 বছর, 28-29 বছর পর্যন্ত। সেখান থেকে তিনি দ্বারকায় 125 বছর অবধি তিনি লীলা করেছেন। সেখানে অনেক ব্যাপার রয়েছে, অনেক রকম যুদ্ধ বিগ্রহ, কুরুক্ষেত্রের যুদ্ধ, অনেক কিছু রয়েছে, আমরা জানি। তিনটি লীলা। শ্রীকৃষ্ণের কত সংখ্যক মহিষী ছিল? পরীক্ষিত এই সকল প্রশ্ন এবং এত ভিন্ন কৃষ্ণলীলার বিষয় যদি অন্য কিছু গাতব্য থাকে, সমস্তই বিস্তারিতভাবে সুখদেবের নিকট হইতে শ্রবণ করিবার ইচ্ছা জানাইয়া বলিলেন যে, শ্রী সুখ মুখ বিগলিত কৃষ্ণলীলামৃত পান করিয়া তিনি ক্ষুধা তৃষ্ণা বিস্মিত হইয়াছেন। হে ভগবান, হে সুখদেব, আপনি একজন মুনিশ্রেষ্ঠ, আপনি বক্তৃতা আপনার অতি মধুর, অতি গম্ভীর, অতি রসাত্মক। আপনি এই সমস্ত বিষয়গুলি আমার নিকট বর্ণনা করুন। এইভাবে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ শুরু হয়েছে। বাঞ্ছা